আমি একজন একনিষ্ঠ দিনের মুজাহিদ, আমি একনিষ্ঠ দিনের অতন্দ্র প্রহরী হতে চাই, আমি একামতে দিনের কর্মী হতে চাই। আমার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করব, নিজেও কল্যাণের পথে মানুষকে ডাকবো, আর মন্দ কাজ থেকে মানুষকে বারণ করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনে কারীম আল্লাহ তাআলা দায়ীর অনেক মর্যাদার ঘোষণা দিয়েছেন। দাওয়াতি কাজ করতে গিয়ে কেউ যদি শাহাদাত অর্জন করে মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে ঘোষণা দিবেন, শহীদ হিসাবে ঘোষণা দিবেন। একামতের দিনের কর্মী হয়েছেন আপনি, নামটা লিখিয়েছেন একামতে দিনের কর্মী হিসাবে। এদিন থেকে আপনার চলাফেরা যদি দাওয়াতের পদ্ধতিতে হয়, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর দ্বীনের কর্মী হয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়ীর মর্যাদার কথা যেভাবে আলোচনা করছেন, আমরা অনেক সময় খুতবার বয়ানে শুনি, উলামায়ে কেরামদের জবান থেকে শুনি, সেখানে অনেকগুলি আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এভাবে কোরআনে কারীম আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের কথা বলেছেন, দায়ীর গুরুত্বের কথা বলেছেন, যে দায়ীর একটা যোগ্যতা হলো দায়ীকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, নিজেকে ঈমানের দিক থেকে মজবুতি অর্জন করতে হবে, তাকওয়াবান হতে হবে, সুন্নতের পরিপন্থী কোনো কাজ করা যাবে না, সুন্নতের অনুসারী হওয়া লাগবে। তারপর ইসলামী আন্দোলন নিজেও করা লাগবে, ইসলামী আন্দোলনের যে আদর্শ আছে সেটাও আমাকে ধারণ করতে হবে, সামাজিক রাজনৈতিক জ্ঞান আমাকে থাকতে হবে, দেশ প্রশাসন আন্তর্জাতিক বিষয়ে জ্ঞান থাকা লাগবে, তথ্য প্রযুক্তির উপর আমাকে জ্ঞান থাকা লাগবে, ইলমুন নফস মনোবিজ্ঞানের জ্ঞান আবশ্যক আমাদের জন্য। সুতরাং এই দায়ীর যোগ্যতা অর্জন করে আমি নিজে দায়ী হব, আপনি দায়ী হবেন, অন্যদেরকে দাওয়াতের কাজে শামিল করবেন ইনশাআল্লাহ।